রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে নির্বাচন কমিশনের মক ভোটিং কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী লাভলি বিথি। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিথি, মক ভোটিং কার্যক্রম কেমন দেখছেন? সেখানে উপস্থিত মক ভোটার ও নির্বাচনী কর্মকর্তারা কি বলছেন সে বিষয়েও জানাবেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। রাব্বি, সাধারণত জাতীয় সংসদ নির্বাচন যে প্রক্রিয়ায় হয়, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, এজেন্ট সবাই আজকের এই মক ভোটে আছে। অর্থাৎ পুরো নির্বাচন যেই প্রক্রিয়ায় হয় সেই প্রক্রিয়ায় হচ্ছে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, ভোটার স্লিপ নিচ্ছে, তারপর গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছে। যেহেতু সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে হচ্ছে, সুতরাং দুইটা স্লিপ দেওয়া হচ্ছে এবং গণভোটের স্লিপটা হচ্ছে গোলাপি কালার, কারণ একই রকম স্লিপ তো দেওয়া হবে না। গণভোটের স্লিপের রং হচ্ছে গোলাপি এবং সংসদ নির্বাচনের যে স্লিপ সেটা বরাবরের মতোই সাদা দেওয়া হয়েছে। ভোটাররা ভোট দিয়ে বেশ উৎফুল্ল, নির্বাচন কর্মকর্তারাও তাদের দায়িত্ব পালনে যার যার অবস্থান নিয়েছেন। একটি বিষয় একটু জানিয়ে রাখি, আজকের যে মক ভোটিং কার্যক্রম সেখানে প্রতীক হিসেবে বরাবর যে প্রতীক দেয়া থাকে সেই প্রতীক কিন্তু দেয়া নেই, অন্য প্রতীক দিয়ে দামি একটি প্রার্থী সাজানো হয়েছে। এবং আরেকটি যে বিষয়টি আছে গণভোটের, এইটা হচ্ছে সবচেয়ে বেশি বলা যায় এটা নিয়ে যে যতজনের সাথে 10 থেকে 15 জন ভোটারের সাথে ইতোমধ্যে আমরা কথা বলেছি এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে গণভোট যে উদ্দেশ্যকে সামনে রেখে, অর্থাৎ যে 4টি বিষয় দেওয়া হচ্ছে প্রশ্নগুলো তারা পড়েছে কিনা। এবং আমরা এমনও একজনকে পাইনি যারা সেই 4টি বিষয় পড়েছে এবং প্রশ্নটি পড়ে তারপর হ্যাঁ অথবা না ভোট দিয়েছে। তারা কোনো রকম না পড়েই ইচ্ছে মতো হ্যাঁ অথবা না, যার যেরকম হয়েছে ইচ্ছে হয়েছে সেভাবে তারা গণভোটে ভোট দেওয়া হয়েছে। এবং কেন পড়েনি সেই বিষয় জানতে চেয়েছিলাম। তাদের কথা হচ্ছে যে তারা এই বিষয়গুলো সম্পর্কে জানেই না। গণমাধ্যমে যা দেখেছে যে একটি হ্যাঁ না ভোট হবে, কিন্তু কোন বিষয়ে ভোট হবে সেই বিষয়গুলো সম্পর্কে যদি প্রচারণা সরকার থেকে, নির্বাচন কমিশন থেকে চালানো হয় তাহলে তারা সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং তাদের জন্য হ্যাঁ অথবা না ভোট দেওয়া সম্ভব হবে। কারণ হচ্ছে এখানে আসার পর যেহেতু ভোটের যেহেতু এখনো পর্যন্ত ইতোমধ্যে 45টি ভোটের মতো পড়েছে একটি কক্ষে 8টা থেকে শুরু হয়ে এ পর্যন্ত। আর গণভোট নিয়ে তারা আরেকটি বিষয় জানালেন যে আমাদের এই বিষয়ে আসলে প্রচারণা চালানোর দরকার, কারণ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যদি প্রচারণা কোনো রকম চালানো না হয় সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সময়ের যে জায়গাটি আছে। তারা বলছেন যে যেহেতু নির্বাচনে একজনের পর একজন লাইনে ধরে দাঁড়িয়ে থেকে তাড়াহুড়ো করে আসলে তারা সেই বিষয়গুলো পড়েনি। আবার কেউ কেউ বলছেন যে লেখাগুলো এত ছোট যে বয়স্ক যারা আছেন তাদের পক্ষে সেটি পড়া সম্ভব না। তো নির্বাচন কমিশন সচিবের সাথে আমাদের কথা হচ্ছে, সচিব বলছেন যে আজকের যে ভোটটি হচ্ছে সেটি পর্যালোচনা করে তারা দেখবেন যে সময়ের বিষয়টিকে বাড়ানো যায় কিনা, অথবা কোনো ভোট কেন্দ্র বা বুথ কক্ষ অথবা জনবল বাড়ানোর, সেই সবগুলো বিষয় এই ভোট শেষ হওয়ার পরই মূলত তারা জানতে পারবেন কোথায় কোথায় চ্যালেঞ্জ হয়েছে, কোথায় কোথায় সমস্যা হয়েছে, পরে সেগুলো ধরেই সমস্যার সমাধান করবে। রাব্বি, বিথি, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন মক ভোটিং কার্যক্রমের খবরাখবর।